আমরা সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সকলের আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন মসজিদে আগে আসার ফজিলত আমাদের অনেকেরই জানা আছে, তারপরেও আজকে হঠাৎ মনে হলো বিষয়টা বলি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর রাস্তায় একটি ওট সদকা করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। একটা ওট অনেক দাম, 4-5টা গরু সব তার চেয়েও বেশি, 4 লাখ 5 লাখ 7-8 লাখ লক্ষ টাকা। তারপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরপরে যে আসবে সে একটি বকরি, একটি গরু আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। তারপরে যে আসবে সে আল্লাহর রাস্তায় একটি বকরি সদকা করার সওয়াব পাবে। তারপরে যে আসবে সে আল্লাহর রাস্তায় একটি মুরগি সদকা করার সওয়াব পাবে। তারপরে যে আসবে সে আল্লাহর রাস্তায় একটি ডিম সদকা করার সওয়াব পাবে। এরপরে যে সকল ফেরেশতা মসজিদের গেটে রেজিস্ট্রি করতেছিল তারা ওই রেজিস্ট্রি খাতা বন্ধ করে খুতবা শোনার জন্য বসে পড়ে। তারপরে যে আসে সে ডিমও পায় না, অর্থাৎ সে প্রথম যে আসছে সে তো ওট মার্কা মুসল্লি, ওট লাভ করলো। পরে যে আসলো সে গরু লাভ করলো, পরে যে আসলো সে বকরি লাভ করলো, পরে যে আসলো সে মুরগি লাভ করলো, পরে যে আসলো সে ডিম লাভ করলো, তারপরে যে আসলো সে আন্ডাও পেল না। যা এটা হলো আগে আসার ফজিলত। তারপরে জুমার নামাজ আদায়ের, তাসবিহ তাহলিলের, খুতবা শোনার বিভিন্ন ফজিলত তো আছেই, সবাই পাবে। এক্সট্রা একটা ফজিলত আগে আসা। আমরা যারা আগে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, সব সময় চেষ্টা করব মসজিদে আগে আগে আসা। মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিনে আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল পাক থেকে একখানা আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে এই আয়াত হাদিসের ভিতরে থেকে কিছু জরুরি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করা এটা প্রত্যেক মুসলমানের অপরিহার্য কর্তব্য। এটি প্রত্যেক মুসলমানের ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। এটা ঈমান থেকে বিচ্ছেদ করা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের একটা অংশ। দুনিয়ার মধ্যে যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, যত আসবাব আছে, সমস্ত আসবাব থেকে, সমস্ত বস্তু থেকে, সমস্ত ব্যক্তি থেকে
নিজের থেকে পিতামাতা, ছেলে সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, অন্তরঙ্গ বন্ধু বান্ধব সকল থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা 24তম আয়াতে এই ব্যাপারে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم قل হে রাসূল আপনি ঘোষণা করে দেন, ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা এবং ওই ব্যবসা যা পেয়ে তুমি সন্তুষ্ট, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং ওই বাসস্থান যা পেয়ে তুমি সন্তুষ্ট আছো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি এই সমস্ত কিছু থেকে যতক্ষণ না তোমার কাছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বেশি না হবে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে তুমি আল্লাহ পাকের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো। আল্লাহ পাকের নির্দেশ আসা পর্যন্ত, আল্লাহর পাকের আযাব আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। যদি তোমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সমস্ত ব্যক্তি এবং বস্তু থেকে প্রিয় না হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রিয় না হয়, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখান না। মুহতারাম হাজিরিন, এই আয়াতে পাকের মধ্যে আমরা বুঝতে পারলাম নিজের সন্তান, নিজের বিবি, পিতা মাতা, ভাই বেরাদার, সম্পদ, বাসস্থান সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি থাকতে হবে। এখন আমি যদি ব্যবসার অজুহাত দিয়ে নামাজে আসতে না পারি আর যদি বলি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে কথাটা কি সত্য না মিথ্যা হবে ভাই? মিথ্যা হবে। আমার যার প্রতি বেশি ভালোবাসা থাকবে আমি তো তার কাছেই থাকবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি ভালোবাসা বেশি থাকে তাহলে তো আমি মসজিদে থাকবো, আল্লাহর দরবারে থাকবো, হাজিরি দিব। আমাকে যদি ব্যবসার ভালোবাসা আমাকে আটকিয়ে রাখে, পরিবার পরিজনদের মহব্বত যদি আমাকে ঘরের ভিতরে আটকিয়ে রাখে, ধন সম্পদের মায়া মহব্বত যদি, ক্ষমতার মায়া মহব্বত যদি আমাকে মসজিদে যাইতে না দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি আমার অন্তরে নাই। যে কারণে আমি মসজিদে যেতে পারি নাই, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি নাই, সেটাই আমার অন্তরে বেশি ভালোবাসা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ওই পর্যন্ত পরিপূর্ণ প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ আমি তার কাছে, তার পিতামাতা, তার ছেলে সন্তান এবং সমস্ত মানুষ থেকে তার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমি কি পরিমাণ মুমিন সেটা আমি নিজে আজ করতে পারবো। আমার অন্তরের হালত আমি জানি। ঘুমের মহব্বতে, ঘুমের ভালোবাসায় মসজিদে আসতে পারি না, তাহলে কি আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি না ঘুমের ভালোবাসা বেশি? কাজের মহব্বতে, কাজের অজুহাতে আল্লাহর ঘরে আসতে পারি না। আপনি চিন্তা করেন এই হাদিসে আর আয়াতে কি বলেছে, আপনি কি করতেছেন? আপনি আপনার মানদণ্ড কায়েম করেন। আপনি কোথায় আছেন? আপনার দিল কোথায় আছে? কোথায় থাকা উচিত ছিল আর আছেন কোথায়? আপনি কে, কি করতেছেন, কি কাজ করা দরকার ছিল, আপনার হিসাব আপনি নিজে করেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আল্লাহ রাসূল বলেন, হাসিবু তুমি তোমার নিজের হিসাব কষো, ক্বাবলা আন তুহাসাবু তোমার হিসাব নেওয়ার আগে।
তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার হিসাব নাও। মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যু আসার আগে তুমি একবার মরে দেখো, চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো। মরে দেখো মানে আত্মহত্যা করা নয়, যে আমি মরে যাই তারপরে দেখি কি হয়, আবার তো উঠবো না। একটু চক্ষু বন্ধ করে মৃত্যুর ভান করো, দেখো দুনিয়াদারের খোঁজ খবর দেখো, কে আপন কে পর। চক্ষু বন্ধ করে দেখো, মৃত্যুর আগেই মৃত্যুকে অনুভব করো, মনে দেখো। আর তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও। মুহতারাম হাজিরিন, তো হাদিস ও আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম প্রকৃত মুমিন ও মুসলমান হতে হলে অন্তরে সবচেয়ে বেশি মুহাব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, নিজের ধন সম্পদ ছেলে সন্তানদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মুহাব্বত করেছেন। দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে নমুনা স্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত এরকম পরাকাষ্ঠা, এরকম দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারবে না। এ ব্যাপারে নিশ্চিত। আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীর দরজাকে বন্ধ করে দিয়েছেন, নবী হলেন খাতামুন নবিয়্যিন, নবীর দরজা বন্ধ, সিলমোহর লাগাইয়া দিয়েছেন, আর নবী আসতে পারে না। সাহাবায়ে কেরাম দ্বারাও ভালোবাসার দরজাকে বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ ভালোবাসার শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এর যে ভালোবাসার দৃষ্টান্ত দুনিয়ার বুকে আর কেউ স্থাপন করতে পারবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথী বর্গ সাহাবায়ে কেরাম যে পরিমাণ মুহাব্বত ও ভালোবাসা করতেন, দুনিয়ার বুকে এর দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের প্রতি যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে, কয়েকটা নমুনা আপনাদের সম্মুখে উল্লেখ করব। কুরাইশ মূর্তি পূজকদের প্রতিনিধি দল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে দৃশ্য অবলোকন করেছে, যে দৃশ্য দেখেছে, উরওয়া ইবনে মাসউদ সাকাফি পরবর্তীতে সাহাবী হয়েছেন, তিনি ওই কাফেরদের কাছে গিয়ে বর্ণনা করেন, কাফেরদেরই প্রতিনিধি। তিনি বলেন, আমি বিশ্বের বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ, বর্তমানে আমেরিকা, রাশিয়া, বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে দৃশ্য দেখেছি, এমন দৃশ্য আমি কোথাও দেখি না। মুহাম্মদ থুতু ফেললে ওই থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এমন প্রতিযোগিতা করে যেমন পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছে। ওই থুতু নিয়ে তার গায়ে চেহারা মুবারকে মেখে ফেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলে তার ব্যবহৃত ওযুর পানির একটি ফোঁটা লাভ করার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ে, একে অপরের সাথে প্রতিযোগিতা করে যেন যুদ্ধে লেগেছে। মুহতারাম হাজিরিন, তিনি আরো বলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজের আদেশ দিলে সবাই সবার আগে সেই কাজ করার জন্য সচেষ্ট হয়। মুহাম্মদের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে কেউ কখনো কথা বলে না, মাথা উত্তোলন করে কথা বলে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজের চেয়ে, নিজের জানের চেয়ে, পরিবার পরিজনদের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করতেন। এটাই প্রমাণ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা। আল্লাহ রাসূল একবার সিনায় সিঙ্গা লাগিয়েছে, সিঙ্গা হাজামা বলা হয়, এটা সুন্নাত লাগানো। তো হাজামা সিঙ্গা লাগানোর পর কিছু রক্ত বের হয়েছে। আল্লাহ রাসূল একটা পাত্রের মধ্যে ওই রক্ত নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি এগুলো কোথাও মাটিতে দাফন করে দাও। কিছুক্ষণ পর যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ফিরে আসলেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, তুমি কি করেছো রক্তগুলো? আল্লাহ রাসূল বুঝে ফেললেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আল্লাহ রাসূল, আমি সেগুলো পান করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখো আমার সাহাবী, যে রক্ত আমার দেহে প্রবেশ করেছে
ওই দেহকে, ওই শরীরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। লান তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না। মুহতারাম হাজিরিন, উহুদ যুদ্ধে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার হেলমেট ভেঙে কাফের আঘাতে শিরস্থানের দুটি লোহার কড়া মাথার ভিতরে বিদ্ধ হয়। ওই লোহার কড়া ছুটানোর জন্য হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খুলতে গেলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়ে বললেন, হযরত এই সুযোগটা আমাকে দেন, আমি এই সুযোগ হাতছাড়া করব না, আমি এই খেদমতটুকু করি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের মাথার মধ্যে ওই লোহার আংটা দাঁত দিয়ে কামড়ে ধরে সজোরে টান দিলেন। যেই টান দিলেন লোহার একটি কড়া ছুটে গেল এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর একটি দাঁত ছুটে গেল। দ্বিতীয় কড়াটি যখন আবার ছুটানোর জন্য দাঁত দিয়ে কামড়ে ধরে টান দিলেন সজোরে, ওই কড়া ছুটে গেল, আরো একটি দাঁত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এরপরে যখন রক্ত বেয়ে চেহারা দিয়ে পড়তেছিল, চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল, হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের চেহারা থেকে রক্ত চুষে খেয়ে পরিষ্কার করে দিলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তামাসসাকান নার, যে দেহের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে, এই দেহকে, এই শরীরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কি পরিমাণ, আচ্ছা ঠিক আছে, কি পরিমাণ মুহাব্বত ও ভালোবাসতে। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের সাময়িক পরাজয় হয়। চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো যে সাহাবায়ে কেরাম যুদ্ধে পরাজয় হলো, 70 জন সাহাবা শহীদ হয়ে গেল, মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, তো মদিনার থেকে সাহাবায়ে কেরাম মহিলাগণ ছুটে চললেন দেখার জন্য, শহীদদের আহতদের জন্য। কারো ভাই, কারো পিতা, কারো স্বামী শহীদ হয়ে গেছেন দেখার জন্য। দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো। মদিনা থেকে এক মহিলা দৌড়ে গিয়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, আল্লাহ রাসূল কেমন আছে? এক সাহাবী বলতেছিল, তোমার পিতা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, তোমরা বলো আল্লাহ রাসূলের কি অবস্থা? আরেকজন সাহাবী বলল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, ইন্না লিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কি অবস্থা? আরেকজন বলল, তোমার তো ভাই শহীদ হয়ে গেছে। এভাবে তার আপনজন এক একজনের খবর দিচ্ছে, আর সে কেবল আল্লাহ রাসূলের কথা জিজ্ঞেস করতেছে। এরপরে পর্যায়ক্রমে এক সাহাবী বলল, আল্লাহ রাসূল ঠিক আছেন? দেখিয়ে দিয়ে বলল যে আল্লাহ রাসূল আসতেছে। ওই মহিলা এক দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে দেখে চক্ষু শীতল করে বলতেছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। আল্লাহ রাসূল, আপনি জীবিত থাকার পর দুনিয়ার সমস্ত মুসিবত আমার নিকট তুচ্ছ। সমস্ত মুসিবত আমার নিকট তুচ্ছ। আমার নিকট এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদ নয়। আপনি যখন জীবিত আছেন এটাই আমাদের জন্য ধন্য। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের দিলে হালত ছিল এরকম। তারা নিজের আত্মীয় স্বজন, ধন সম্পদ, পরিবার পরিজন শুধু মৌখিক ভাবে নয়, আন্তরিক ভাবেও আল্লাহ রাসূলকে সবচেয়ে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। মুহতারাম হাজিরিন, আর আজকে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, আল্লাহ রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন, ঠিক এভাবে আল্লাহ রাসূলের সুন্নাত এবং আদর্শকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন করতেন। প্রত্যেকটা সুন্নাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতেন, একটা সুন্নত ছুটতে দিতেন না।
তো যাই হোক, প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত ইমানদার হতে হলে আল্লাহ রাসূলকে নিজের জানের চেয়ে, দিনের মালের চেয়ে, ধন সম্পত্তি সবচেয়ে বেশি মহব্বত ও ভালোবাসা পোষণ করতে হবে। সাহাবায়ে কেরামের নবী প্রীতি প্রেম সম্পর্কে আরো আলোচনা বাকি রয়েছে, ইনশাআল্লাহ সুযোগ হলে আবার এই আলোচনা করব। এখন মসজিদের জরুরি কিছু আলোচনা হবে, আমরা ধৈর্য সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।